আচ্ছা, তো এখন আমরা আপেক্ষিক বেগ সম্পর্কিত এইচএসসিতে যে ধরনের প্রবলেমগুলো আসে সেই ধরনের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো দেখো যে প্রথম প্রবলেমটাতে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনো এক বৃষ্টির দিনে নাফিসা জানালার পাশে দাঁড়িয়ে দেখলেন বা দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। তো নাফিসা দেখলো যে এই দিক দিয়ে বৃষ্টি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে এই নিচের দিকে পড়ছে। আচ্ছা, তো নাফিসা লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 মিটার পার আওয়ার বেগে হাঁটছে। তো এই দিকে 4 মিটার পার আওয়ার বেগে একটা লোক হাঁটছে, মানে এইরকম একটা লোক, আমি ধরো একটা লোক, আমি এরকম হেঁটে যাচ্ছি, আমার বেগটা কোন দিকে, এই দিকে, আর বৃষ্টি কোন দিকে পড়ছে, এই ওপর থেকে নিচে এই দিকে পড়ছে। তো এই যে বৃষ্টি আর আমি হচ্ছে এই দিকে হেঁটে যাচ্ছি। তো হলো একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে এবং অপর আরেকজন লোক, এইটা আমি পরে পড়ি, এটা আমাদের এখন লাগছে না। তো ওই পর্যন্ত 4 মিটার পার আওয়ার বেগে হাঁটছে। এবার বলা হচ্ছে যে উদ্দীপকে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত। তার মানে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তির সাপেক্ষে এই বৃষ্টির বেগটা কত। তো যার সাপেক্ষে বলবে তাকে কি করব, অপোজিট করে দেব না, তাকে জিরো বানাই ফেলতে হবে। তো জিরো বানাই দিতে গেলে কি করতে হবে, ঠিক এই অপোজিট বরাবর ঠিক একই ভ্যালুর 4 কিলোমিটার পার আওয়ার এই ভ্যালুর একটা আমার বেগ বসাই দিতে হবে এখানে, তাই না? এটা কিলোমিটার ছিল। তো এইটুকু করতে পারলে আমার অঙ্ক অর্ধেক করা শেষ। এখন কিন্তু আমি এইটা নিয়ে আর কোনো কাজ করব না, এখন আমার কাজ কোনটা, এইটা আর এইটা নিয়ে। এখন বলা হয়েছে যে এদের লব্ধি বেগ কত। তো এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই দিক বরাবর আর একটা ভেক্টর কাজ করছে, এদের লব্ধি বেগটা কোন দিকে হবে বলো তো? এরকম কোন একটা জায়গা হবে, লব্ধি বেগটা হচ্ছে আর, এবং এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এই লব্ধি বেগটা আমি কীভাবে বের করতে পারি বলো তো? তো সেই লব্ধি বেগটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আমরা রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এই সূত্র দিয়ে ক্যালকুলেট করতে পারি না? ধরো এইটা হচ্ছে ভি আর এইটা হচ্ছে ইউ, যায় না? তার কারণ কি, আলফার ভ্যালু তো 90 ডিগ্রি, কজের টার্মটা বাদ চলে যায়। তো এখানে আমি লিখে দিই, তাহলে ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে 6 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। তো এইটা কত আসে, আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি, এইটা আসবে হচ্ছে 7.211 কিলোমিটার পার আওয়ার। তো এইটাই হচ্ছে আমাদের লব্ধি বেগের ভ্যালু, ঠিক আছে? তো আমরা হচ্ছে ওই বেগ, যে ব্যক্তি হেঁটে যাচ্ছিল সেই হেঁটে যাওয়া ব্যক্তির সাপেক্ষে আমাদের লব্ধি বেগটা ক্যালকুলেট করে ফেলতে পারলাম। এবার দেখো তো ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরে বলা হচ্ছে যে তারপরে আর একটু পার্ট ছিল উদ্দীপক, এখন সেটা পড়ি। তো প্রথমে একজন ব্যক্তি ছিল যে হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছিল, আর আরেকজন ব্যক্তি ছিল যে 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেলে যাচ্ছিল একই দিকে। এখন নাফিসা দেখলো যে তাদের উভয়ের ছাতা ভিন্ন ভিন্ন কোণে বাঁকাভাবে ধরা। এখন বলা হচ্ছে যে হেঁটে চলন্ত লোকটির এবং সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমভাবে বাঁকানো নয়, নাফিসার পর্যবেক্ষণটি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে যে ব্যক্তি হেঁটে যাচ্ছে সে যে কোণে ছাতা ধরছে, আর যে ব্যক্তি সাইকেলে যাচ্ছে সে যে কোণে ছাতা ধরছে, এই দুটো আসলে ভিন্ন, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আমাদের প্রুভ করতে হবে। তো এখন কাজটা কি, কাজটা হচ্ছে যে ব্যক্তি হেঁটে যাচ্ছিল সে কত কোণে ছাতা ধরছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, আর যে ব্যক্তি সাইকেলে যাচ্ছিল সে কত কোণে ছাতা ধরছে বৃষ্টি থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো এখন এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি, ধরো এখানে আমি একটু ভাগ করে নিই প্রথমে। এখন প্রথম যে ব্যক্তি ছিল, মানে যে ব্যক্তি হেঁটে যাচ্ছিল, তার সাপেক্ষে চিত্রটা কেমন হবে, এই দিক বরাবর হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, বৃষ্টি পড়ছিল কত, 6 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই দিক বরাবর হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছিল, আর ব্যক্তিটা হচ্ছে এই দিকে যাচ্ছিল, কিন্তু আমরা কি বলেছিলাম, অপোজিটটা ধরে নিব। তো তাহলে এই দিক বরাবর হচ্ছে ব্যক্তি যাচ্ছিল 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে এইখানে লব্ধিটা কোন দিক বরাবর কাজ করে, লব্ধিটা হচ্ছে এই দিক বরাবর কাজ করে। তাহলে ওই ব্যক্তিকে ছাতা ধরতে হবে কোন দিক বরাবর বলো তো? মানে লব্ধিটা এই দিক বরাবর কাজ করছে বলতে বোঝানো হচ্ছে যে ওই ব্যক্তির কাছে মনে হচ্ছে বৃষ্টিটা এই দিক বরাবর পড়ছে। মানে আমি এই দিকে হেঁটে যাচ্ছি, বৃষ্টি উলম্বভাবে পড়ছিল, কিন্তু আমার কাছে কেমন মনে হবে, আমি এই দিকে হেঁটে গেলে মনে হচ্ছে বৃষ্টি আমার কাছে এইরকম এইভাবে পড়তেছে, ঠিক আছে? এই যে এই অ্যাঙ্গেলটা এইভাবে বৃষ্টি আসতেছে। তাহলে আমি ছাতা কোন দিকে ধরবো, ছাতাও তো আমি একটু এইভাবে অ্যাঙ্গেল করে ধরবো, তাই না? যাতে ওই বৃষ্টিটা ছাতায়, এই দিকে ছাতাটা থাকবে, ছাতায় আটকে যাবে। তাহলে ব্যক্তিকে ছাতা কোন দিকে ধরতে হবে, ছাতা হচ্ছে এই দিক বরাবর ধরতে হবে, তাই না? এইভাবে হচ্ছে ওই ব্যক্তিকে ছাতা ধরতে হবে। এখন এই অ্যাঙ্গেলটা ধরো উলম্বের সাথে কত কোণে মানে ছাতা ধরতে হবে সেটা আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? উলম্ব মানে হচ্ছে এই যে উলম্ব, এই উলম্বের সাথে কত কোণে ছাতাটা ধরতে হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এখন হচ্ছে আমরা কিভাবে এই থিটাটা ক্যালকুলেট করতে পারি, দেখো
যে থিটা, এই থিটা কি, যে দুইটা বল কাজ করছে বা দুইটা বেগ কাজ করছে, দুইটা লব্ধি কাজ ভেক্টর কাজ করছে, তাদের মধ্যে মানে কোনো একটা ভেক্টরের সাথে তাদের লব্ধির মধ্যবর্তী যে কোণ সেইটা, তাই না? তো সেটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? ট্যান ইনভার্স অফ, ধরো যে এইটাকে আমরা বললাম ভি আর এটা হচ্ছে ইউ। হ্যাঁ, তো আমরা আগেরটাই কি ধরেছিলাম, এইটাকে হচ্ছে আমরা ভি ধরেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমাদের এটা হচ্ছে ভি, বৃষ্টির বেগ ভি আর লোকের বেগ হচ্ছে ইউ। তাহলে এটা যদি হয়, দেখো লব্ধিটা মানে আমার থিটাটা কার সঙ্গে কাজ করছে, কার সঙ্গে লব্ধি থিটা কোণ উৎপন্ন করছে? ভি এর সঙ্গে। তো ভি হচ্ছে নিচেই থাকবে, প্লাস হচ্ছে উপর নিচ দুই জায়গায় ইউ হবে, উপরে হচ্ছে সাইন আলফা, নিচে হচ্ছে কজ আলফা। এখন বলো তো আলফার ভ্যালু কত? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তো আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এখানে লেখা থাক। তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এটা হচ্ছে ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি। তাহলে এখন আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, যে ট্যান ইনভার্স অফ ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে আমার 4 আর ভি এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এইটা যেটা আসে ট্যান ইনভার্স অফ 4/6 আমরা যদি বের করি, ভ্যালু আসছে হচ্ছে 33.7 ডিগ্রি। তাহলে প্রথম যে লোকটি হেঁটে যাচ্ছিল তাকে হচ্ছে উলম্বের সাথে 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ঠিক আছে, 33.7 ডিগ্রি কোণে এরকম এইভাবে ছাতা ধরতে হবে, মানে এই ছাতাটা এখানে থাকবে। ঠিক আছে, এবার আমরা আসি যে আমাদের যে দ্বিতীয় ব্যক্তিটি ছিল, সেই দ্বিতীয় ব্যক্তিটির ক্ষেত্রে ছবিটা কেমন হবে। তো দ্বিতীয় ব্যক্তিটির ক্ষেত্রে বৃষ্টি পড়ছিল হচ্ছে এই দিক বরাবর 6 কিলোমিটার পার আওয়ার, আর ব্যক্তিটি হচ্ছে এই দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল 8 কিলোমিটার পার আওয়ার বেগে। কিন্তু আমরা কি বললাম, যে যেহেতু তার সাপেক্ষে বের করতে হবে, তো সেই কারণে ওইটাকে একদম অপোজিট দিকে নিব আমরা, ওই ব্যক্তির বেগকে 0 বানাই ফেলতে হবে। তো 0 বানাবো কীভাবে? এই দিকেও ঠিক অপোজিট একটা সেম বেগ আমরা প্রয়োগ করব। এখন আমরা কাজ করবো এইটা আর এইটা নিয়ে, তাই তো? তো এই দুইটার মধ্যবর্তী ধরো যে আমাদের লব্ধিটা হবে, দুইটা ভেক্টর আছে, যে লব্ধিটা মোটামুটি ধরো এইরকম একটা অ্যাঙ্গেলে হতে পারে। তো আর, তো সেই আর এর ভ্যালুটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? আর এর ভ্যালু কিন্তু আমাদের লাগবে না, আমাদের জাস্ট কোণটা লাগবে। তো আমরা ধরলাম যে এই আরটা, এই যে বৃষ্টি, সেই বৃষ্টি বা উলম্বের সাথে হচ্ছে θ2 কোণ উৎপন্ন করে, আর এইটাকে ধরো বলি θ1। তো θ2 কোণ যদি উৎপন্ন করে, θ2 ইজ ইকুয়াল টু কত? দেখো এখান থেকে আমি সরাসরি বসাই দিই যে এইটা হচ্ছে ভি, এটা হচ্ছে ইউ। তাহলে এখান থেকে লেখা যায় যে ট্যান ইনভার্স অফ, যেহেতু আলফার ভ্যালু 90 ডিগ্রি, ট্যান ইনভার্স অফ ইউ বাই ভি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে ট্যান ইনভার্স অফ ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 8। তো 8 বাই হচ্ছে আমার এটা কত? 6 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমি যদি একটু করি, এটা আসছে 53.13 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে সাইকেলে যে ব্যক্তি যাচ্ছে তাকে হচ্ছে আরও বেশি, মানে আমার যে ছাতাটা আছে, ছাতাটা আরও বেশি হেলিয়ে ধরতে হবে, তাই না? একটু মানে ধরো যে হেঁটে যাচ্ছিল সে ছাতাটা এইভাবে ধরলো, আর যে সাইকেলে যাচ্ছে তার ছাতাটা আরও হেলে ধরতে হবে, তাই না? এই যে আমার এইখানের কোণটা বেড়ে যাচ্ছে তার জন্য। তো তার জন্য হচ্ছে যে সাইকেলে যাবে তাকে 53.13 ডিগ্রি উলম্বের সাথে 53.13 ডিগ্রি কোণে এই যে এইভাবে ছাতাটা ধরতে হবে। ঠিক আছে, এইভাবে ছাতাটা ধরলে সে হচ্ছে বৃষ্টি থেকে বাঁচতে পারবে। আর যে হেঁটে যাচ্ছিল তাকে হচ্ছে এই 33.7 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তো দুইজনের কি সেম কোণে ছাতা ধরতে হচ্ছে? না, দেখো এই ব্যক্তির কিন্তু প্রায় 20 ডিগ্রি বেশি কোণে ছাতা ধরতে হচ্ছে উলম্বের সাথে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে নাফিসা জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখছিল, জানলার পাশে দাঁড়িয়ে ও ঠিকঠাকই দেখছিল। ঠিক আছে, যে দুইজন ব্যক্তি দুই রকম কোণে ছাতা ধরছে। তো আশা করি আমরা এই ধরনের প্রবলেমগুলো এরপরে সলভ করতে পারবো এবং এই প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি। তো আসো আরও কিছু এই ধরনের প্রবলেম বা এই রিলেটেড প্রবলেম সলভ করি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। তো এখানে বলা হচ্ছে কি যে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস ওপরে উঠছে। এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড সমবেগে খাড়া নিচের দিকে পড়তে শুরু করলো। তো বৃষ্টি যখন প্রায় শেষ তখন আবার আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। আচ্ছা, অনেক কিছু হলো। এবার গতে বলা হচ্ছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে নির্ণয় করো। মানে এই বায়ু প্রবাহ শুরু হওয়ার আগে বাস চালক কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। তো জিনিসটা হচ্ছে এমন, ধরো বৃষ্টি এই দিকে পড়ছে আমার কত 6 মিটার পার সেকেন্ড বেগে, আর বাস চালক কোন দিকে যাচ্ছিল বলো তো? বাস চালক হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত একটা পাহাড় বেয়ে যাচ্ছিল। ধরো এটা হচ্ছে আনুভূমিক তল, তাহলে বাস চালক কোন দিকে যাচ্ছে? এইরকম 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে পাহাড় বেয়ে, এটা হচ্ছে 30 ডিগ্রি বা এটাও 30 ডিগ্রি, এরকম 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে পাহাড় বেয়ে এই দিকে যাচ্ছে 72
কিলোমিটার পার আওয়ার বেগে। এখন এই বাস চালকের সাপেক্ষে, আচ্ছা আমি এইখানে কি এই যে তার মানে এইরকম হচ্ছিল তাই না, বাস চালক এই দিকে যাচ্ছে আর এটা হচ্ছে আমার আনুভূমিক তল। তাহলে এই বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ বের করতে হবে। তো বাস চালকের সাপেক্ষে যেহেতু বের করতে হবে, তাহলে বাস চালকের বেগটাকে কি 0 বানাই ফেলতে হবে না? তাহলে বাস চালক এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই দিকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, তাহলে ঠিক অপোজিট দিকে আমি ধরে নিলাম যে বাস চালক মানে সরি আরেকটু সুন্দর করে আঁকি, এটা এই যে এই দিক বরাবর, যে আমি ধরে নিলাম যে ঠিক অপোজিট দিকে 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটা বেগ আছে, তাই তো? এখন আমি কাজ করব কোনটা নিয়ে? এই বেগটা নিয়ে কাজ করব এবং এই বেগটা নিয়ে কাজ করব, যাদের মধ্যবর্তী কোণ কত বলো তো? এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে না, তাই তো? তাহলে বৃষ্টি পড়ছিল হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, বাস চালক তো ওইদিকে যাচ্ছিল, যাই হোক 30 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠছিল, কিন্তু আমরা অপোজিট বানাই ফেললাম, 72 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল। তাহলে এখন এই 72 কিলোমিটার পার আওয়ারকে যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে, তো এইটাকে একটু মিটার পার সেকেন্ডে আমরা কনভার্ট করে ফেলি। তাহলে 72/3.6 আমরা পাচ্ছি 20, তাহলে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তো একটা বেগ আছে এইদিকে আর একটা বেগ এইদিকে, 60 ডিগ্রি হচ্ছে মধ্যবর্তী অ্যাঙ্গেল। এদের লব্ধি কি আমরা ক্যালকুলেট করতে পারবো না? ধরো লব্ধিটা হচ্ছে এরকম কোনো একটা জায়গায় আছে লব্ধি। এখন বলেছে যে কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে সেটা নির্ণয় করতে। বাস চালক কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখছে, তাহলে তো আমার লব্ধি বের করার কোনো প্রয়োজন নেই, আমার জাস্ট অ্যাঙ্গেলটা বের করলেই হচ্ছে। তো আমি ধরে নিলাম বাস চালক দেখছে উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে, তাহলে উলম্বের সাথে এইটা হচ্ছে উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে। এখন এই থিটার ভ্যালুটা হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা কি জানি? থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স অফ কি বলতো? থিটা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে? ধরো এটা হচ্ছে আমাদের বৃষ্টির বেগ ভি আর বাস চালকের বেগ হচ্ছে ইউ। তো থিটা যেহেতু ভি এর সঙ্গে উৎপন্ন কোণ, তো ভি নিচেই থাকবে আর ওপরে নিচে দুই জায়গাতে ইউ হবে। তো ওপরে হচ্ছে আমরা ইউ কি লিখবো? ইউ সাইন আলফা, আর নিচে হচ্ছে ইউ কজ আলফা। তাহলে এই দুইটাকে আমি যদি দিই তাহলে আমরা লিখতে পারি যে ট্যান ইনভার্স অফ ইউ সাইন আলফা, ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু সাইন আলফা, আলফার ভ্যালু কত? 60 ডিগ্রি, আর নিচে হচ্ছে ভি কত? 6, আর প্লাস হচ্ছে ইউ কজ আলফা, ইউ এর ভ্যালু 20 কজ 60 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা যদি সলভ করি তাহলে আমরা পাচ্ছি 47.27 ডিগ্রি। তাহলে জিনিসটা কি হলো? এই যে বাস চালক ছিল, বাস চালক হচ্ছে 47.27 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখছে এই অবস্থায়, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে বাস চালক কত ডিগ্রি কোণে বৃষ্টি পড়তে দেখবে। এই প্রবলেমটা আগের প্রবলেমের মতোই, তাই তো? কাজে এটা বুঝতে পারলাম যে কিভাবে হলো, জাস্ট এখানে একটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটু যোগ করে দেওয়া হয়েছে। তো এটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা এর পরের পার্টটা সলভ করি। দেখো বলা হচ্ছে যে এবার কি হচ্ছে যে এই দিক বরাবর তো 6 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছিল, আবার বাস চালক এই দিকে হচ্ছে কি করছিল? এই দিক বরাবর হচ্ছে ও কত তো ছিল? 20 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে ও যাচ্ছিল। তো আমরা ওইটা নিয়ে তো আর কাজ করব না, আমরা এই দিক বরাবর দেখাইছিলাম যে ওই বাস চালকটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তাহলে তাদের লব্ধিটা দাঁড়াইছিল মোটামুটি এইরকম একটা অ্যাঙ্গেল এই দিকে। এখন বলা হচ্ছে যে বায়ুপ্রবাহ শুরু হলো। বায়ুপ্রবাহ শুরু হওয়ার পর বাস চালক দেখলো যে এখানে দেখো বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ুপ্রবাহের প্রকৃত মান এবং দিক বিশ্লেষণ করো। অত কিছু পরে দেখি। তো বায়ুপ্রবাহ শুরু হলো, বায়ুপ্রবাহ শুরু হলে বাস চালক দেখলো যে বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তেছে। তো আগে বাস চালক কেমন দেখছিল? বৃষ্টি এইদিকে পড়ছে, এখন বাস চালক দেখছে বৃষ্টিটা এইদিকে পড়ছে। তার মানে কি আগে একটা ভেক্টর ছিল এইখানে, আর একটা ভেক্টর যে কোনো একটা দিকে আছে এবং সেই নতুন ভেক্টর আর এই ভেক্টরটার লব্ধি হচ্ছে এইটা। তো একটা ভেক্টর এইটা আর লব্ধি যদি এই দিকে হয়, আর একটা ভেক্টরকে নিশ্চয়ই এই দিক বরাবর হতে হবে। তো এই দিক বরাবর আমরা ধরলাম ভি মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছিল। তাহলে এই উপরের পার্টটা আমরা মুছে দিই, এই পার্টটা আমাদের হিসাবে কোনো কাজে লাগতেছে না। তাহলে জিনিসটা হচ্ছে এমন যে আমার এখানে বৃষ্টিটা 6 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে, এই দিক বরাবর 20 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে আমার ওই যে বাস চালক ওই দিকে যাচ্ছিল, তো তার সাপেক্ষে যেহেতু বলা হয়েছে সেই কারণে এই দিকে নিয়ে আসলাম। আর এই দিক বরাবর ভি মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। এখন এই হচ্ছে আমার পুরা সিস্টেমটা। এখন কি বলা হচ্ছে যে এই বায়ু আর হচ্ছে এই মানে এই তিনজন যে বেগ আছে, এই তিনটা বেগের যে লব্ধি, সেই লব্ধি হচ্ছে এই অনুভূমিক তল বরাবর
তাই বলা হয়েছে না যে বৃষ্টি দেখো খাড়া নিচের দিকে পড়ছে, তার মানে বৃষ্টি এই আমার যে কী তো বলে বাস চালকের সাপেক্ষের যে বেগ হবে সেই বেগ না, এই তিনটা বেগেরই লব্ধি। তো এই তিনটা বেগের লব্ধি একদম এই দিক বরাবর কাজ করছে। তাহলে আমরা এই ভি এর ভ্যালুটা কীভাবে ক্যালকুলেট করতে পারি একটু বলো তো। এই ভি এর ভ্যালুটা তাহলে আমরা একটা কনসেপ্ট যদি মাথায় আনি সেইখান থেকে হয়তো বা ক্যালকুলেট করতে পারি। দেখো তো, যে ধরো এই দিক বরাবর একটা ভেক্টর কাজ করছে, এই দিক বরাবর আর একটা ভেক্টর কাজ করছে, আর এই ভেক্টরটাকে আমি নেগলেক্ট করলাম। তার কারণ কি, যে আমার যে লব্ধিটা হবে সেই লব্ধিটা তো এই দিক বরাবর কাজ করছে, তাই না? তো যেহেতু এই ভেক্টরটা এই দিক বরাবরই আছে, তো ওকে আমি আপাতত হিসাবের একটু বাইরে রাখি। তো এই দিক বরাবর একটা ভেক্টর আছে, এই দিক বরাবর আরেকটা ভেক্টর আছে। বলো তো এদের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে 30 ডিগ্রি ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমার কত হচ্ছে? এটা হচ্ছে 150 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 150 ডিগ্রি এবং এদের লব্ধিটা হচ্ছে একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ভি এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তাই না? এটা হচ্ছে 90 ডিগ্রি, বা এটা হচ্ছে থেটা। থেটার ভ্যালু কত? 90 ডিগ্রি। তাহলে দুইটা ভেক্টর আছে যার একটা মানে তাদের লব্ধিটা হচ্ছে একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করে। তার জন্য আমরা কি লিখতে পারি? দেখো তো, এই থেটার ভ্যালু কি? ট্যান ইনভার্স অফ, এখানে কি লেখা যায় দেখো তো, কার সঙ্গে থেটা কোণ উৎপন্ন, মানে এই যে লব্ধিটা আছে, লব্ধিটা কার সঙ্গে থেটা কোণ উৎপন্ন করছে? ভি এর সঙ্গে না, কাজে ভি নিচে আলাদা থাকবে, আর উপর নিচে কি হবে? অন্য যে ভেক্টরটা আছে কত, সেটা 20। তো 20 ইন্টু উপরে হচ্ছে 20 ইন্টু সাইন ইন্টু মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি, আর নিচে হচ্ছে কজ 150 ডিগ্রি। এটা আমি লিখতে পারি। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, যে ট্যান এই সাইডে নিয়ে আসলাম, থেটার ভ্যালু কত? 90 ডিগ্রি। ট্যান 90 ডিগ্রি সমান হচ্ছে 20 ইন্টু সাইন 150 ডিগ্রি বাই হচ্ছে ভি প্লাস 20 কজ 150 ডিগ্রি। তাহলে এটা যদি হয় ট্যান 90 ডিগ্রির ভ্যালু আমি 1/0 লিখতে পারি। তো 1/0 ইজ ইকুয়াল টু 20 সাইন 150 ডিগ্রি বাই হচ্ছে ভি প্লাস 20 কজ 150 ডিগ্রি। এটা যদি হয় তাহলে আমি এখন এটা তো 0 হয়ে যায়, তো আমি লিখতে পারি ভি প্লাস 20 কজ 150 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এইখান থেকে আমার ভি এর ভ্যালুটা আসে হচ্ছে -20 কজ 150 ডিগ্রি। তাহলে এইটাকে আমি কিভাবে বের করতে পারি? আমি এই ভ্যালুটার যদি ক্যালকুলেট করি, আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে 17.32 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওই যে বায়ু প্রবাহিত হচ্ছিল, ওই বায়ুটা হচ্ছে এই দিক বরাবর, এই আনুভূমিক তল বরাবর 17.32 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তো বায়ু কেন আনুভূমিক তল বরাবর যাচ্ছে? দেখো এইখানে এই যে দেখো বলেই দিছিল যে আনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। তো সেই কারণে আমি ধরে নিয়েছিলাম যে আনুভূমিকভাবে হচ্ছে ভি বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, এবং সেইখান থেকে যেহেতু লব্ধির ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, একটা বলের সাথে 90 ডিগ্রি, ওই যে নদী নৌকার কনসেপ্ট, যে নৌকা হচ্ছে আড়াআড়ি নদী পাড়ি দিচ্ছে, তো সেই রকম একটা কনসেপ্ট যে একটা বেগের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমাদের লব্ধিটা অবস্থান করছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফর্মুলা, এই ধাপগুলো বা এই ধাপগুলো ব্যবহার করে হচ্ছে আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। তো দেখো তাহলে কি হচ্ছে, যে এই দিক বরাবর বায়ু এই 17.32 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত হচ্ছে। তো আমাদের কি বের করতে বলা হয়েছিল? প্রকৃত মান, বায়ু প্রবাহের প্রকৃত মান, যেটা তো আমরা পেয়ে গেলাম 17.32 মিটার পার সেকেন্ড, এবং দিক কিন্তু বলেই দিচ্ছিল আনুভূমিকভাবে। তো ওইটা আর আমি এখানে লিখলাম না, এই দিকটা হচ্ছে আনুভূমিকভাবেই হবে। ঠিক আছে, তো আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পারলাম। এখানে হচ্ছে লাস্টে জাস্ট এইখানে হচ্ছে একটু বুঝতে পারলে আমরা প্রবলেমটা বুঝে ফেলেছি। ঠিক আছে, তো প্রথমে কি করব, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে আমরা যার সাপেক্ষে বের করতে বলবে তাকে অপোজিট করে দিব, তাহলেই দেখবো যে অঙ্কের আমাদের প্রায় সলভ হয়ে যাবে। তো দেখি এরপরে কি আছে আমাদের জন্য। এরপরে হচ্ছে আরেকটা অঙ্ক আছে। এই প্রবলেমটাতে কি বলা হচ্ছে, দেখো যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে একটি ট্রাক চলতে দেখলো। তো জিনিসটা কেমন, ধরো যে আমি যদি একটু দেখাই, আমরা এই দিক সাধারণত হচ্ছে নিয়ে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এই দিকটাকে বলি আমরা পূর্ব, আর এই দিকটাকে বলি পশ্চিম। ঠিক আছে, তো জিনিসটা যদি এমন হয়, এখানে কি বলা হচ্ছে যে 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক। তো 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক উত্তর দিকে ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে। তো উত্তর দিকে দেখতেছে তার ঘন্টায় তার বেগের দ্বিগুণ বেগে, মানে 80 কিলোমিটার পার আওয়ার বেগে
একটি ট্রাক চলছে, মানে সে দেখছে ওই অবস্থায়। এবার বলা হচ্ছে যে ট্রাকটি প্রকৃতভাবে কোন দিকে চলছে। তো এই যে বেগটা বলা আছে যে একটা গাড়ির চালক হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে, সে আর একটা গাড়িকে দেখছে 80 কিলোমিটার/আওয়ার বেগে হচ্ছে উত্তর দিকে যাচ্ছে। তো এইটা কিন্তু এই 40 কিলোমিটারের চালকের সাপেক্ষে এই বেগটা, তাই তো। তো 40 কিলোমিটার/আওয়ারের সাপেক্ষে হচ্ছে এই বেগটা আছে। তো আমাকে বলা হচ্ছে যে ট্রাকটির প্রকৃত বেগ, মানে এই যে ট্রাকটি আছে এই ট্রাকটির প্রকৃত বেগটা নির্ণয় করো। এখন এই ট্রাকটির প্রকৃত বেগটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো, এই প্রথম যে আমার কি গাড়ি ছিল, একটি গাড়ির চালক, তো গাড়িটা যাচ্ছে 40 কিলোমিটার/আওয়ার বেগে পূর্ব দিকে, এখানে তো কোনো সমস্যা নেই। এবার এই দিক বরাবর হচ্ছে সে দেখছে যে ট্রাকটা এই দিকে যাচ্ছে। তো এই যে আমরা এতক্ষণ যে আপেক্ষিক বেগের প্রবলেমগুলো করে আসলাম, এখানে কি করা হয়েছে যে আপেক্ষিক বেগ বলতে কোনটাকে বোঝানো হয়েছে বলো তো? যে এই দিক বরাবর ধরো ওই যে বৃষ্টির অঙ্কে যদি যাই, এই দিক বরাবর বৃষ্টি হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে কোনো একটা গাড়ি বা কিছু একটা যাচ্ছে, ধরো একটা বাস যাচ্ছে, বাসের যেদিক যাচ্ছে তার অপোজিটটা ধরে নিছি আমি, তো বাস যাচ্ছে এইদিকে, আর এই লব্ধিটাই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ, তাই না? মানে ধরো বাস এইদিকে যাচ্ছিল, সেই কারণে আমি এর অপোজিট ডিরেকশনটা ধরে নিছি, যে ওইদিকে একটা বাস যাচ্ছে, এদিকে বৃষ্টি পড়ছে, এদের লব্ধিটাই হচ্ছে আমার আপেক্ষিক বেগ। তো এইখানে কিন্তু সেই আপেক্ষিক বেগটা দেওয়া আছে, এইটাই কিন্তু সেই লব্ধি বা আপেক্ষিক বেগ। তাহলে একটা ভেক্টর এইদিকে আছে, তাদের লব্ধিটা এইদিকে আছে, তাহলে অপর ভেক্টরটা কোন দিকে হবে বলো তো? অপর ভেক্টরটা নিশ্চয়ই এইরকম কোনো একটা দিকে হবে, তাই তো। অপর ভেক্টরটা নিশ্চয়ই এরকম কোনো একটা দিকে হবে। তাহলে এই ব্যক্তির সাপেক্ষে যে এই গাড়ির সাপেক্ষে যেই ট্রাকের বেগ 80 কিলোমিটার/আওয়ার, তো মনে হচ্ছে এটা তো আপেক্ষিক বেগ, তাহলে ট্রাকের প্রকৃত বেগটা হবে এই দিক বরাবর। তার কারণ কি, যে আমরা যে আপেক্ষিক বেগ পাই সেটা হচ্ছে লব্ধি। তো কার লব্ধি? একটা হচ্ছে যে যার সাপেক্ষে দেখতেছি সেইটা, আর যাকে দেখতেছি সেইটা, সেই দুইজনের লব্ধি হচ্ছে আপেক্ষিক বেগটা হয়। তো সেই লব্ধিটা হচ্ছে এইটা। তাহলে গাড়ির বেগ যদি এইদিকে হয়, তাহলে আমার ট্রাকের বেগটা এইদিকে হতে হবে না, তাহলে এই দুইজনের এইটা আর এইটার লব্ধি এই দিক বরাবর হবে। তো সেই কারণে আমি ধরে নিলাম যে ট্রাকটা প্রকৃতপক্ষে এইদিকে যাচ্ছিল। কাজে এইটুকু আমি মুছে দিই, এটা আমাদের লাগতেছে না। তো আশা করি আমরা এইটুকু বুঝতে পেরেছি যে ট্রাকটা কেন এইদিকে যাচ্ছিল। তো গেল, এখন হচ্ছে ট্রাকটির প্রকৃত বেগটা আমাকে নির্ণয় করতে হবে, এই ভিটা ক্যালকুলেট করতে হবে। তো ভিটা আমি কিভাবে ক্যালকুলেট করতে পারি? এই ভি আর 40 কিলোমিটার/আওয়ার, এই দুইজনের যে লব্ধি, সেই লব্ধিটা কত? এই 40-র সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে না? তাহলে এর আগের প্রবলেমটাতে আমরা যেভাবে ক্যালকুলেট করলাম সেই একই পদ্ধতিতেই তো ক্যালকুলেট করতে পারি। যে এই পদ্ধতিটা কি, যে লব্ধি কোনো একটা ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, যে লব্ধির অ্যাঙ্গেল নির্ণয় সূত্র, tan ইনভার্স অফ, বলো লব্ধিটা কার সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করছে? ধরো এটা হচ্ছে থেটা, এইটা থেটা, এইটা। তো এই থেটাটা আসলে লব্ধি কার সঙ্গে তৈরি করছে? 40-র সাথে। তো 40 হচ্ছে নিচেই থাকবে, আর উপরে নিচে কত হবে? এই ভিটা হবে, ভি ওপরেও ভি। তো ভি ওপরে কত? ভি হচ্ছে সাইন আলফা। এখানে এই সূত্রটা লিখতে গেলে আমাদের এখানে কি হচ্ছে, যে আলফা এর ভ্যালু লাগবে, তাই না? তো এখানে হচ্ছে ভি কজ আলফা। এখন কথা হচ্ছে, আমি কি আলফা এর ভ্যালু জানি? আমি কিন্তু এদের মধ্যবর্তী কোণটা জানি না। তো আলফা এর ভ্যালু যেহেতু আমি জানি না, আমি কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারছি না। তো আরেকবার একটু চিত্রটার দিকে তাকাই, দেখি অন্য কিছু প্রয়োগ করা যায় কিনা। তো দেখো, এইটা আমি জানি 80 কিলোমিটার/আওয়ার, এই ভেক্টরটাও আমি জানি ভি। তো আমি এই যে ভেক্টরটা আছে ওকে এখানে নামাই নিয়ে আসতে পারি না? তো আমি ছবিটা আরেকটু সুন্দর করে আঁকি, তাহলে আমাদের ত্রিভুজটা আঁকতে সুবিধা হবে। যে ট্রাকটি এই দিকে যাচ্ছিল ভি বেগে, এখন আমি কি করলাম, এই ভেক্টরটাকে এইখানে নামাই নিয়ে আসলাম, এই যে ডিরেকশন ঠিক রাখলাম, সব কিছু ঠিক রাখলাম, ওর প্যারালালে নামাই নিয়ে আসতে পারি। এরকম কিন্তু আমরা করতে পারি ভেক্টরের ক্ষেত্রে। তো এটার ভ্যালু তাহলে কত হবে? 40 কিলোমিটার/আওয়ার। এখন দেখো তো, এই দিক বরাবর একটা ভেক্টর আছে 80 কিলোমিটার/আওয়ার, এই দিক বরাবর একটা ভেক্টর আছে 40 কিলোমিটার/আওয়ার। তাহলে এই ভি এর ভ্যালুটা কত হবে? বা ভি এর ভ্যালুটা তো আমার দরকার নেই, জাস্ট বলা হয়েছে ট্রাকটি কোন দিকে চলছে। তো কোন দিকে চলছে, ধরো আমরা বললাম যে ট্রাকটি হচ্ছে উত্তর দিকের সাথে থেটা কোণ তৈরি করে পশ্চিম দিকে চলছে, ঠিক আছে? তো এখানে এই থেটাটা আমি না দিই, আমি বললাম যে এইটা হচ্ছে থেটা, তাহলে এইদিকে ছিল 40। তো আমরা বললাম যে এই যে আমাদের ট্রাকটি হচ্ছে উত্তর দিকের সাথে থেটা কোণ করে পশ্চিম দিকে চলছে। তাহলে এই থেটা এর ভ্যালুটা এখন আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বলো তো? এই ত্রিভুজটার ক্ষেত্রে, মানে এটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারছি না, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে tan থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে, কত লেখা যায় বলো তো? tan থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এইটা যদি থেটা হয়, লম্ব কোণটা এইটা না,
তাহলে tan θ ইজ ইকুয়াল টু হচ্ছে 40 বাই ভূমি কোনটা, ভূমি হচ্ছে এইটা 80। তাহলে আমরা যদি থেটার ভ্যালুটা হচ্ছে tan ইনভার্স অফ হাফ। তো tan ইনভার্স অফ হাফ করলে কত হয়, আমরা যদি এটা একটু ক্যালকুলেট করে ফেলি, আমাদের আসছে 26.56 ডিগ্রি। তাহলে এইটাই হচ্ছে আমাদের থেটার ভ্যালু। তার মানে এই যে ট্রাকটি প্রকৃতপক্ষে কোন দিকে চলছিল, ট্রাকটি হচ্ছে প্রকৃতপক্ষে উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি অ্যাঙ্গেলে পশ্চিম দিকে চলছিল। তো আমি যদি লিখি যে ট্রাকটি উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি অ্যাঙ্গেলে বা কোণে পশ্চিম দিকে চলছিল, ঠিক আছে। তাহলে ট্রাকটি কী করছিল, উত্তর দিকের সাথে 26.56 ডিগ্রি কোণে পশ্চিম দিকে চলছিল। তো এইটাই হচ্ছে আমাকে বের করতে বলা হয়েছে। তো এর ঘ নম্বরে যে প্রবলেমটা ছিল দেখো, সেটা হচ্ছে আমাদের ট্রাক এবং গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। এটা আসলে আমাদের এই কনসেপ্টের ঠিক ম্যাথ বলা যায় না। তো এইটাতে কি করতে হবে দেখো, এটাতে বলা হচ্ছে যে ট্রাক আর গাড়িটির প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকের সাথে একটি ভেক্টর নির্ণয় করা যাবে কিনা। ধরো ট্রাকটা এইদিকে এই তলে অবস্থিত ছিল বা যাচ্ছিল, আর গাড়িটি ধরো এইরকম যাচ্ছিল, মানে এই বোর্ডের তলে ধরো তারা গতিশীল। তো এই তলের সাথে লম্ব বরাবর একটা ভেক্টর নির্ণয় করা সম্ভব কিনা। তো এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব। এটা হচ্ছে ভেক্টরের ক্রস গুণফল দ্বারা আমরা বের করতে পারি। আমরা সবাই জানি যে ক্রস গুণফল দ্বারা এইগুলা আমরা বের করতে পারি। তো এটাকে আমরা কিভাবে বের করব, যে আমরা হচ্ছে এই যে গাড়ির যে বেগটা আছে এই বেগটাকে আই জে কে এর মাধ্যমে মানে উপাংশের মাধ্যমে প্রকাশ করব। তারপরে যে ট্রাকের যে বেগটা আছে সেইটাকেও আমরা আই জে কে এর মাধ্যমে বা উপাংশের মাধ্যমে প্রকাশ করব, করে ওই দুইটার ক্রস গুণফল বের করব। ক্রস গুণফল বের করলে সেইটাই হচ্ছে ট্রাক এবং গাড়িটি প্রকৃত বেগ যে তলে অবস্থিত তার উলম্ব দিকে একটি ভেক্টর হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি এই প্রবলেমটা আমরা করতে পারবো। এই প্রবলেমটা তোমাদের করাতে হবে না। তো এই প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারবো এবং এটা আমরা একটু কষ্ট করে নিজে করে নেব। আচ্ছা, নিজে কিভাবে করব? নিজে করতে গেলে ওই যে আই জে কে এর মাধ্যমে আমি কিভাবে প্রকাশ করব, তাই না? তো ওইটা একটু বলে দিই তোমাদের। এটা দেখো, এই যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই না? এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এইটা পূর্ব এবং এইটা হচ্ছে পশ্চিম, তাই তো? তো তোমরা কি করবা, এই পূর্ব দিকেরটাকে ধরো তোমরা ধনাত্মক এক্স অ্যাক্সিস ধরে নিলে এবং উত্তর দিকেরটাকে তোমরা হচ্ছে ধনাত্মক ওয়াই অ্যাক্সিস ধরে নিলে। এবার নিয়ে ওই যে গাড়ির বেগ, ধরো গাড়ির বেগটা কোন দিকে ছিল, পূর্ব দিকে চলমান একটি গাড়ি কোন দিকে যাচ্ছিল, এই দিকে যাচ্ছিল। তার মানে গাড়ির যে বেগ ভি ধরলাম হচ্ছে গাড়ির বেগ। গাড়ি কোথায় লেখা আছে, এই যে গাড়ির বেগটা হচ্ছে ভি। তাহলে ভি যদি হয় গাড়ির বেগটা পূর্ব দিকে যাচ্ছিল মানে ধনাত্মক এক্স অ্যাক্সিস বরাবরই যাচ্ছিল, তাহলে ওইটা কত হবে, 40i হবে। এবার ট্রাকটা কোন দিকে যাচ্ছিল, ট্রাকটা আমরা কিন্তু বের করেছি একটু আগে যে প্রকৃতপক্ষে ট্রাকটা এই দিকে যাচ্ছিল। তো ট্রাকটার ক্ষেত্রে ধরো ট্রাকের বেগটা হচ্ছে ইউ যদি হয়, ইউটা আমি কিভাবে ক্যালকুলেট করব, এই এক্স অ্যাক্সিস বরাবর ওর উপাংশ বের করব। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমি জানি, আমি বোধহয় এই অ্যাঙ্গেলটাই বের করেছিলাম, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আমি জানি। তো এই অ্যাঙ্গেলটা দিয়ে এক্স অ্যাক্সিস বরাবর এর উপাংশ বের করব। উপাংশটা কীভাবে বের করব, যে ধরো এটা যদি আর হয়, মানে ওই পাশে তো আমি আগের প্রবলেমটাতে বের করেছি, তো সেই কারণে আর লিখছি না। ধরো আর কস থিটা আই প্লাস হচ্ছে আর সাইন থিটা জে, মানে কি এই এক্স অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেটা হচ্ছে আর কস থিটা, তার সঙ্গে হবে আই, আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ নিব। ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশটা হচ্ছে আর সাইন থিটা জে। তো এই দিক বরাবর যেহেতু এটা হচ্ছে একটা মাইনাস হবে, ঠিক আছে। তার কারণ কি, ওই ওয়াই অ্যাক্সিস বরাবর যে উপাংশ সেই উপাংশটা কোন দিকে, এই দিকে না? তো এই দিকে ওয়াই অ্যাক্সিসের ঋণাত্মক দিক না? তো সেই কারণে হচ্ছে আর কস থিটা আই মাইনাস আর সাইন থিটা জে। এটা দিয়ে হচ্ছে ভি আর ইউ এর ভ্যালু বের করবো, তারপর এদের ক্রস গুণফল বের করে ফেলবো, ঠিক আছে। তো আশা করি এখানে মান বসালেই তোমরা হচ্ছে করে ফেলতে পারবা, সেই কারণে এটা আমরা একটু নিজে করে নেব, ঠিক আছে। এই প্রবলেমগুলো সাধারণত এই ধরনের প্রবলেম তোমরা অনেক সলভ করেছো, তাই আমি আর এটা করে দিচ্ছি না। তো এইগুলোই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেম রিলেটেড যে বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো। তো পরবর্তীতে তো অন্য কোনো একটা টপিকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।